আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচার ফ্যাসিদের বিরুদ্ধে কথা বলার কারণে তো সে আজকে গুলি গেছে। আমরা জুলাই যোদ্ধারা কখনো চাইনি এভাবে একজন তাজা প্রাণকে শেষ করে দিবে। জন্যে আঘাত করে আরেকজন বেনিফিট পাওয়ার লাগে, সুবিধা ভোগ করার লাগে বহুত কিছু করতে পারে দেশে। আপনারা যদি এক হাতিকে মেরে ফেলেন, বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে এক একটা হাতি বের হবে। দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা বিভাগ আছে, অবশ্যই তারা জানতে পেরেছে এই বিষয়টা। আমার ধারণা, জানার পরও তারপর কেন তারা হাদিবের নিরাপত্তা দিতে পারলো না। আমি একজন তরুণ হিসেবে চাই যে দেশে আইন শৃঙ্খলা আরো জোরদার করার। আর ফার্স্ট অফ অল তো ওই যে আদি ভাই হলো একজন দেশপ্রেম। সে দেশকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করার কারণে তো সে আজকে গুলি গাইছে। তো সে গুলি খাওয়ার কথা না। আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচার ফ্যাসিদের বিরুদ্ধে কথা বলার কারণে তো সে আজকে গুলি গাইছে। আর ফার্স্ট অফ অল তো আমি চাই নির্বাচনের আগে দেশে অনেক ভালো একটা কাঠামো তৈরি করা, বা তো ভালো একটা নির্বাচনের জন্য যে একটা আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা, ওটা খুবই জোরদার। নয়তো আমরা তরুণ, আমার বয়স হলো 19 বছর, আমি একজন ভোটার। আমি কিভাবে ভোট দিতে যাবো যদি এরকম যারা প্রার্থী তাদের গুলি করে মেরে ফেলা বা গুলি করা, তাহলে আমাদেরও একটা ভোট দিতে গেলে আতঙ্ক থাকবে যে গুলির কোনো একটা বিষয়। আমি মনে করি একটা সুন্দর শৃঙ্খলা ভাবে রাজনীতি দরকার, যেখানে সে একজন নাগরিক তার মনের আকাঙ্ক্ষা বা তো যে মনের কথাগুলা রাষ্ট্র হিসাবে বা তো দেশের নাগরিক হিসাবে সে কথা বলতে পারবে, সেই ধরনের রাজনীতি দরকার। যেমন আমি একজন নাগরিক, আজকে যদি আমি বিএনপি বা জামাত শিবির কথা বলি তাহলে আমার হুমকি দিবে, যদি আজকে আমি আওয়ামী লীগের কথা বলি তাহলে আমার হুমকি দিবে। এই বাংলাদেশটা মূলত হলো গণতান্ত্রিক, মানে নিজের কথা বলার অধিকার। তাই সেখানে তো আমার অধিকার নাই। আমি চাই যে এরকম একটা রাজনীতি হোক যেখানে মানুষ তার নিজের অধিকার নিয়ে কথা বলে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওসমান হাদি ভাইকে আসলে সরাসরি গুলি করা হয়েছে, এবং এইটা আসলে ফ্যাসিস্টদের যারা গুপ্তভাবে এখনো লুকে আছে এই জায়গাটাতে। আমরা 24-এর পরে, সেই জুলাইয়ের পর থেকে বারবার বলে আসতেছি যে এই যে প্রশাসন, এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারে এই যে আওয়ামী লীগের যারা গুপ্ত বা যারা হচ্ছে গুপ্তি মেরে আছে, এবং সেই যে দিল্লির যে আধিপত্য বিস্তারের জন্য যাদেরকে এখনো তাদের যে আধিপত্য বিস্তারের জন্য যাদেরকে এখনো এই দেশের মধ্যে গোপনভাবে রেখে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে হচ্ছে কঠোর ব্যবস্থাপনা নেওয়ার জন্য কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা, সে ব্যর্থতা আসলে কোনোভাবে এড়ানো যাচ্ছে না। এভাবে ওসমান হাদি ভাইয়ার উপরে নির্মম এরকম গুলিবিদ্ধ হইলো, তাতে আমরা খুবই মর্মাহত। কারণ আমরা জুলাই যোদ্ধারা কখনো চাইনি এভাবে একজন তাজা প্রাণকে শেষ করে দিবে। আর এটা গণ অভ্যুত্থানের পরে কখনোই হইতে পারে না। আমাদের সাথে যেটা হয়েছে এটা আমরা আসলে খুব মানে কি বলে ভিতর থেকে খুব কষ্টে আছি। এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারতেছি না কোনোভাবেই। দেশের রাজনৈতিক কালচারটা খুব খারাপ, রাজনৈতিক কালচারটা খুবই খারাপ। একে অপরের দোষ গায়েল করার লাই যা যা করা দরকার, মানে একজনের আঘাত করে আরেকজন বেনিফিট পাওয়ার লাগে, সুবিধা ভোগ করার লাগে বহুত কিছু করতে পারে দেশে। এই জিনিসটাতে মানুষকে উত্তরণ মানে চলে আসতে হবে। এক হাতিকে মেরে ফেলে যদি মনে করেন এই দেশ থেকে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে কথা বলা বন্ধ করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা যদি এক হাতিকে মেরে ফেলেন, বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে এক একটা হাতি বের হবে। আমি মনে করি যে একজন জুলাই যোদ্ধার গায়ে হাত দেওয়া মানে পুরো 18 কোটি মানুষের গায়ে হাত দেওয়া, এটা প্রশাসন, রাজনীতি বা কোনো কেউই, এটা আমার মনে হয় কোনো বিবেকবান ব্যক্তি এটা মেনে নিবে না। র্যাবের সাবেক একজন সদস্য, যিনি হাদিবের হামলার একদিন আগেই একটি লাইভে এসে যে মেসেজটি দিল, মেসেজটি হলো আগামী 3 দিনের মধ্যে হাদিবের উপর হামলা হতে পারে। উনি যে কোনো সোর্সের মাধ্যমে জানতে পারছে আর কি। তা আমরা এতটুকু বিশ্বাস করি, উনি একজন সাবেক দায়িত্বশীল হয়ে সোর্সের মাধ্যমে যেহেতু জানতে পারছে, অবশ্যই যারা দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা বিভাগ আছে, অবশ্যই তারা জানতে পেরেছে এই বিষয়টা। আমার ধারণা, আমি মনে করি জানার পরও তারপর কেন তারা হাদিবের নিরাপত্তা দিতে পারলো না বা তারা কোনো ব্যবস্থায় যাইতে পারলো না, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমি দায় চাপাচ্ছি আর কি।